Hi everyone, welcome back to my traveling vlog. সো আজ হচ্ছে 24th মে, আমরা ঘুরতে যাচ্ছি কালকে 25th মে। কী প্যাকিং করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। নিচ্ছি দুটো জিন্স, একটা শর্ট কুর্তি, দুটো ওয়ান পিস, দুটো শার্ট, তিনটে টি শার্ট, একটা 3/4 প্যান্ট, দুটো হাফ প্যান্ট আর একটা নাইট স্যুট। আর নিচ্ছি দুটো হ্যাঙ্কি, সামারে তো হ্যাঙ্কি ভীষণ ইম্পর্টেন্ট। আর এই টি শার্ট আর প্যান্টটা আমি যাওয়ার দিনকে পরে যাব। এবার সব কিছু আমি ব্যাগে প্যাক করে নিচ্ছি। আমি তো ড্রেসেস ছাড়াও অনেক অ্যাক্সেসরিজ অ্যান্ড টয়লেট্রিজ প্যাক করেছিলাম আমার এই ব্যাগটার মধ্যে, সেগুলোর ভিডিও করা হয়নি, ওই জন্য আর শেয়ারও করতে পারলাম না। তো চলো আবার কাল সকালে দেখা হচ্ছে। হাই এভরিওয়ান, তো এখন বাজে 5:30, আমরা বেরোচ্ছি, চলো একসাথে ঘুরে আসি। আমাদের তো আগে থেকেই কার বুক করা ছিল 5:30 নাগাদ, কারণ আমাদের ট্রেন আছে সাঁতরাগাছি থেকে। আমরা তো খুবই তাড়াতাড়ি পৌঁছে যাই, আমাদের বাড়ি থেকে তো সাঁতরাগাছি 20 মিনিটসের ডিস্টেন্স, কি 20 মিনিটসও লাগে না, যেহেতু জ্যাম ছিল না, বেশিক্ষণ টাইমও লাগেনি। এবার তোমাদেরকে বলি আমরা দীঘা কী ট্রেনে করে যাচ্ছি। আমরা যাচ্ছি সাঁতরাগাছি টু দীঘা লোকাল ট্রেনে, যেটা সাঁতরাগাছি থেকে ছাড়ে 6:40 নাগাদ। লোকাল ট্রেনে যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এক্সপ্রেস ট্রেন তো দীঘা যাওয়ার ভীষণ লেট করে। আমরা তো স্টেশনে গিয়ে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, শুনছিলাম সেদিনকে দীঘা যাওয়ার এক্সপ্রেস ট্রেন নাকি 4 আওয়ার্স লেট। আমরা তো 5:53 নাগাদই পৌঁছে গেছিলাম স্টেশনে। ওখানে তো দাদু দিদা মাসির সাথে মিট করে নিয়েছিলাম, ওরা আমাদের চেয়ে আগেই চলে এসেছিলো। তো এখানে আমাদের ট্রেনও এসে গেছে এবং আমরা ট্রেনে উঠেও পড়েছি। দেন একটু চা খেয়ে নিলাম। অ্যাকচুয়ালি আমি চা খাই না, তবে একটা চা ভুল করে এক্সট্রা নেওয়া হয়ে গিয়েছিলো, তাই আমি খেয়ে নিয়েছিলাম। এরপর সাঁকরাইল থেকে মাম্পা আর সৌভিক দাদাও আমাদেরকে জয়েন করলো, মানে আমার দিদি আর জিজু। আমি না দিদিকে ছোটো থেকেই মাম্পা বলে রাখি, তাই কখনো ওকে আমি দিদি বলতে পারি না ঠিক অ্যাকচুয়ালি। আমরা সাঁতরাগাছি থেকে উঠেছিলাম আর ওরা উঠেছিল সাঁকরাইল থেকে। আমরা তো এই 9 জনই যাচ্ছিলাম, আমি, মা, বাবাই, মাসি, মেসো, দিদা, দাদু আর দিদি আর জিজু। আমরা তো ট্রেনে প্রায় 4 ঘন্টা ছিলাম, কিন্তু তার মধ্যে আমি 4 মিনিটও ভালো করে ব্লগ করিনি। আমরা তো অনেক খাওয়া দাওয়া করেছি ট্রেনে, আর আমি বেশিরভাগ সময়টা ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি। তো এরপর আমরা দীঘা স্টেশনে ঢুকে গেছিলাম। আমরা তো ওখান থেকে 7টা নাগাদ আমাদের ট্রেনটা ছেড়েছিল, বেশিক্ষণ লেট করেনি, 20 মিনিটস মতো লেট করেছিল। আমরা দীঘাতে পৌঁছে গেছিলাম 11:30 নাগাদ। আর এই দেখো স্টেশন থেকেই জগন্নাথ মন্দিরটা দর্শন করে নিলাম। দিদা দাদুর সাথে কিন্তু এটা আমার 3rd টাইম ট্রিপ। এর আগে তো যখনই আমি দিদা দাদুর সাথে ঘুরতে এসেছি আমি খুবই ছোট ছিলাম, তো আমার তো সেই ট্রিপের কথা মনেও নেই ভালো করে। এইবার ট্রিপটা তো আমার সারা জীবন মনে থাকবে, আমার দিদা দাদুর সাথে আসা। এবারে তো আমরা অটোয় উঠে পড়েছি আর যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমরা কি হোটেলে ছিলাম সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আর তার আগে দেখো, আমাদের হোটেলে যাওয়ার আগে তো এত সুন্দর সুন্দর সব হোটেলগুলো পড়ছিল। অ্যাকচুয়ালি আমরা অনলাইনে হোটেলগুলোর একটাও সেভাবে খুব একটা ভালোভাবে খোঁজ পাইনি, আর যে কটাতে পেয়েছিলাম খুবই কস্টলি ছিল, আর বেশিরভাগেরই তো রুমগুলো বুকড ছিল। তো চলে এসেছি আমরা আমাদের হোটেলে। আমরা তো ছিলাম হোটেল সি রিসর্টে। এটা মাম্পা চুজ করেছে, ভীষণ ভালো হোটেলটা, আমার তো খুব ভালো লেগেছে। বলতে গেলে এটা আমার ফার্স্ট টাইম দীঘাতে। এর আগে তো আমি দীঘা এসেছি, বাট তখন আমার 2 বছর বয়স ছিল, আমার তো কিছুই মনে নেই দীঘার। তো এবারটাই মনে থাকবে আমার দীঘার কথা। তাও আমি কিন্তু একবারও মর্নিংয়ে সি বিচ ভিজিট করিনি, সবসময় আমি রাতের বেলাতেই সমুদ্র দেখেছি। এবার আমরা হোটেলে চেক ইন করে নিলাম। এরপরে আমরা রুমে চেক ইন করে নিয়েছি। আমাদের রুমটা তো খুব সুন্দর ছিল, আর এদিকে বাবাই বসে আছে। তো এটা হচ্ছে এন্ট্রেন্স থেকে ঢুকে বাঁ দিকে ছিল হচ্ছে একটা মিরর অ্যান্ড ওয়ারড্রপ। তারপরে তো এদিকে ছিল একটা টিভি, দুটো চেয়ার, একটা টেবিল, আর এখানে ছিল একটা বড় বেড। এখানে তো 3 জন ভালোভাবেই শুয়ে যেতে পারবে। এখানে ছিল ফ্যান, এসি আর ব্যালকনি, যেটার ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছি। অ্যান্ড ওয়াশরুমটাও খুব নিট অ্যান্ড ক্লিন ছিল, বেশ পছন্দসই পেয়েছিলাম রুমটা। তো এরপর তো
সুইমিং পুলে চলে এসেছিলাম। এটা আমার ফার্স্ট টাইম সুইমিং পুলে, খুব এনজয় করেছি। তবে ওই জন্যই তোমাদের সাথে কোনো বেশি ক্লিপ শেয়ার করতে পারিনি। আমি ফটোস তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। পুলে গেছিলাম স্নান করতে, পুল থেকে এসে স্নান করে নিয়েছি, মানে আরেকবার বাথ নিয়ে নিয়েছি। তো এবার লাঞ্চ করে দেবো। চলো এবার তোমাদের সাথে লাঞ্চের মেনুটা শেয়ার করি। ছিল সাদা ভাত, ঝুরি আলু ভাজা আর আলু পেঁয়াজ ভাজা, আর ছিল পমফ্রেট মাছ আমার বাবা আর দাদুর জন্য, আর ভেটকি মাছ ছিল আমার মেশোর দিদার, মাম্পার আর সৌভিক দাদার জন্য, আর মা আর মানির জন্য ছিল ডিম। এই হোটেলের রান্নাবান্নাগুলো ভীষণ টেস্টি ছিল অ্যান্ড মাছের কোয়ালিটিও তো ভীষণ ভালো ছিল। তো লাঞ্চ করে নিয়ে এখন যাচ্ছি একটু বাইরে, একটু দোলনায় বসে থাকবো। সুইমিং পুলে স্নান তো ডান, বেশি কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কালকে চেষ্টা করবো শেয়ার করার। এখন আবার দোলনাটায় বসেছি। এখন ভাবলাম যে তোমাদের সাথে এই এরিয়াটা একবার শেয়ার করে দিই। এখানে তো দোলনা ছিল আর ফুল গাছ ছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে, তাই শেয়ার করলাম একবার। দেন এখানে ছিল একটা টেরেস, চলো তোমাদের সাথে টেরেসটা একবার শেয়ার করে দিই। এই টেরেসটা থেকে ভিউটা কিন্তু দারুণ ছিল, রাস্তার ভিউটাও কিন্তু ভীষণ ভালো লাগছিল, আর পুল ভিউ তো ভালো লাগছিলই অবভিয়াসলি। খুব সুন্দর ছিল আমাদের হোটেলটা, আমাদের মন মতো একদম, আর রুমটাও তো আমরা খুব ভালো পেয়েছিলাম। এখন যাব কিড সেকশনে। আমি হয়তো এখন আর কিড নেই, বাট একবার ঘুরে আসবো, তোমাদের সাথে শেয়ার করছি। কিড সেকশনে ছিল 3-4টে স্লিপ, তারপরে দোলনা ছিল, আরও অনেক রকমের দোলনা ছিল। তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরা দেখে নিও। এরপর তো খুব সুন্দর করে আমরা সবাই সেজে গুজে রেডি হয়ে গেছিলাম। এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে। এখন আমরা পুজো দিতে যাচ্ছি না, এখন যাচ্ছি জগন্নাথ দেবকে দর্শন করতে। আর সন্ধেবেলা জগন্নাথ ধামে তো খুব সুন্দর লাইটিং হয়, তো অ্যাকচুয়ালি সেটা দেখতেই যাচ্ছি। আমরা ইউটিউবে দেখেছিলাম সেটা। এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে, চলো একসাথে জগন্নাথ দর্শন করে আসি। টোটোয় করে চলে এসেছি জগন্নাথ মন্দিরে, আর লাইনে দাঁড়িয়েও পড়েছি। অলরেডি জগন্নাথ মন্দিরটা বাইরে থেকে দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে। তবে আমরা পৌঁছানোর পর কিন্তু একদম ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, অবশ্য পরে বৃষ্টিটা থেমেও গেছিলো। ওয়েদারটা কিন্তু ভীষণ গরম হয়ে গেছিলো বৃষ্টিটা হওয়ার পরে। এই যে ভেতরে প্রবেশ করে ফেলেছি, তোমাদের সাথে শেয়ার করছি এখন জগন্নাথ ধাম। কি অসাধারণ লাগছে না? অ্যাকচুয়ালি এখানে কিন্তু ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না, বাট আমি একজন কন্টেন্ট ক্রিয়েটরকে দেখেছিলাম এর ভেতরে ভিডিও করতে, বাট আমার ইচ্ছা হয়নি যে ভিডিও করি, একটা রুল ভেঙে ভিডিও করি, সেই ইচ্ছা আমার হয়নি, তাই আমি আর ভিডিও করিনি। বাট ওনার ব্লগে আমি দেখেছিলাম সম্পূর্ণ জগন্নাথ মন্দির। তবে একটু আধটু রুল ব্রেক কিন্তু আমিও করেছি। এই যে দেখতে পাচ্ছ এখানে পোস্টারে লেখা আছে যে মোবাইল ব্যবহার নিষিদ্ধ, বাট আমি করেছি, একটু ভিডিও করেছি, বেশি করিনি। মানে জগন্নাথ দেবের মূর্তির কোনো ভিডিও তো আমি করিনি, বাট এইটুকু তো করেইছি। বেশ ভালো লাগছিল জগন্নাথ মন্দিরটা বাইরে থেকে। আমি তোমাদের সাথে বেশিরভাগটা শেয়ার করেছি, ভেতরটার অতটা আমি শেয়ার করিনি। আমাদের সবার সন্ধেবেলা জগন্নাথ মন্দির অসাধারণ লেগেছে। এই মাত্র জগন্নাথ মন্দির, জগন্নাথ দেবকে দর্শন করে বেরিয়ে এলাম, ভীষণ ভালো লাগলো। আর যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদের কেমন লাগলো জানি। এখন আমরা এসেছি নিউ দীঘা সি বিচ মার্কেটে। তবে আমরা সি বিচ মার্কেটে কিন্তু বেশিক্ষণ ছিলাম না, খুবই অল্প সময় ছিলাম। আর আজকে আমরা তেমন কিছু শপিংও করিনি, তোমাদের সাথে বেশি কিছু ভিডিও শেয়ার করা হয়নি। এরপর তো আমাদের ভীষণ খিদে পাচ্ছিল, কারণ কি সন্ধ্যেবেলা কিছু খাওয়া হয়নি। চলে এসেছি বিচের ধারে, ফার্স্ট টাইম আমি দেখছি নিউ দীঘা সি বিচ, ভীষণ ভালো লাগছে। এখানে এসে আমরা সবাই মিলে ঝালমুড়ি এনজয় করছিলাম, এইভাবেই কাটলো সন্ধ্যেটা। আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। দীঘা ডে 2-তে নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।